ছেলেরা বলবে ভালো হুজুর এনেছিস বে, কালকে আর একটা বিয়ে করব। তুমিও ঝাঁটা খাবে, আমিও ঝাঁটা খাবো কবর। ভালো করে পুরো বয়ান শুনো। মায়েরা মনে মনে করবে কি হুজুরকে দাওয়াত দিলি বলতো, ই বলছে 4টা বিয়ে করবি। আমি এখনো বলেছি 4টা বিয়ে করবি? আমি বলেছি 4টা বউ রাখতে পারো। ইসলাম ইজ দ্য সেফটি। তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো। কিন্তু শব্দ রেখেছেন আল্লাহ মধ্যে। কি বললাম? কি শব্দ? কিন্তু শব্দ। কিন্তু শব্দটা কত বড় শব্দ শুনেলেন? যদি তোমার মনে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। আমার নবীজি শিক্ষা দিয়েছেন, শুনেলেন? আমার নবী বিশ্ব নবী নিজের হুজরাখানায় আছেন, একসঙ্গে 9 জন বিবি হাজির। একজন বিবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 9 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন বাবা? পাহাড়ের মতো কঠিন, কিন্তু আমার নবীজির কাছে পানির থেকেও বেশি সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি গালের ফাঁকে মুচকি হাসি দিলেন আর বললেন, হে আমার বিবিরা, তোমরা কালকে সকালে আসবে ফজরের পরে, আমি বলে দেবো কাকে বেশি ভালোবাসি। সমস্ত বিবিরা চলে গেলেন। এশার নামাজ পড়ে আমার নবী বিশ্ব নবী প্রথমেই প্রবেশ করলেন মা আয়েশার হুজরাখানায়। আর আয়েশাকে বললেন, আয়েশা হাতটা পাতো। যেমনি হাত পেতেছেন, হাতের মধ্যে 2টো খেজুর দিলেন পকেট থেকে বার করে, আর কপালে চুম্বন করে বুকে জড়িয়ে বললেন, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আবার চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তারও হাতে 2টো খেজুর, আর বুকে জড়িয়ে কপালে চুম্বন করে বললে, তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, সকালের হাতে খেজুর দিয়েছেন, সকলের কপালে চুম্বন করেছেন, আর সকলকে বলেছেন, আমি তোমাকে বেশি ভালোবাসি। ফজরের নামাজের পরে আমার নবী বিশ্ব নবী হুজরাখানায় বসে আছেন। 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আপনি বলবেন 9 জন বিবির মধ্যে কাকে বেশি ভালোবাসেন। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার বিবিরা শোনো, রাতের অন্ধকারে যার হাতে 2টো খেজুর দিয়েছি, কপালে চুম্বন করেছি, তাকে বেশি ভালোবাসি। সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না, সব বিবি মনে মনে হাসছে, আমাকে ভালোবাসে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের লোক 2টো বউ রাখলে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি, আর একজনকে 400 টাকা। মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়লু তুমি কেলানি খাবে কবরে। বুঝতে পেরেছেন না পারেননি? ইসলাম এটা নিষেধ করেছে। তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো, শুনে নাও, কিন্তু তোমার মনে যদি সন্দেহ হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তাহলে তোমার জন্য আমার আল্লাহ বললেন একটাই বিবি যথেষ্ট। যদি বলেন হুজুর বাচ্চা হয়নি, তুমি তোমার ভাইয়ের সন্তানকে ছেলে হিসাবে মানুষ করো, একটা এতিমকে কুড়িয়ে মানুষ করো, আর আমি আল্লাহ চাইলে সন্তান দান করতে পারি। যখন পারি, যখন ইচ্ছা তখন দিতে পারি। পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হযরতে মারইয়াম যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে পর্দা করে নিল, ফাত্তাকাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়া। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম, তুমি তার গৃহে প্রবেশ করো আর তাকে একটা সুসংবাদ দাও বাচ্চার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম নিজেকে পর্দা করেছে। জিবরিল আমিন যখন প্রবেশ করেছেন, মারইয়াম বললে, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি আল্লাহকে ভয় করো আর মানুষ হও, তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও। জিবরিল আমিন বললে, আমি কোনো মানুষ নয়, আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছে যাতে তুমি ভয় না খেয়ে যাও। আল্লাহ বললেন, মারইয়াম, হে আমার জিবরিল আমিন, মারইয়ামের জামার আস্তিনটা টিপে ধরো, তার শরীরে স্পর্শ করো না। জিবরিল আমিন জামার আস্তিনটা ধরেছে, টান মেরেছে। আল্লাহ বললেন, হে জিবরিল, তুমি খালি তার হাতেতে ফুম মেরে দাও। আল্লাহ, কি হবে? আল্লাহ বলে, আমি আমার কুদরত দেখাতে চাই। যেমনি ফুম মেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মারইয়ামকে 9 মাসের গর্ভবতী করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে কোরআনে আছে,
আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনদিরা বা'সান শাদীদাম মিন লাদুন ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা ওয়া ইউনদিরাল লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। হে আমার নবী, তারা বলে আল্লাহ বাচ্চা, আল্লাহ সন্তান গ্রহণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা মাসির জন্য খ্রিস্টানরা বললে, খ্রিস্টানদের পণ্ডিতরা, এর যখন কোনো স্বামী নেই, তখন আল্লাহ যখন তুলে নিয়েছে এটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন খ্রিস্টানরা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। ওই জন্য গির্জার মধ্যে যিশুসের মূর্তি আর হযরতে মরিয়মের একটা মূর্তি তৈরি করে তার উপাসনা করে। আর এটার কারণে আল্লাহ ঈসা মাসিকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাঠগোলায়। পানির বোতলটা দিন তো। কাঠগোলাতে দাঁড় করাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে। আলহামদুলিল্লাহ। আল্লাহ দাঁড় করাবেন, যেমন আদালতে মুজরিমকে দাঁড় করানো হয়। আল্লাহ প্রশ্ন ছুড়ে দিবেন কাকে? হযরতে ঈসা মাসিহকে। ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে আমার ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো খোদা? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব। আপনি হচ্ছেন আলিমুল গায়ব, গায়বের খবর জানেন। যে কথা বলার আমার অধিকার নাই, ওগো আল্লাহ আমি সে কথা কেমন করে বলতে পারি? আমার আল্লাহ বলবেন আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। এরপর আল্লাহ বলবেন এদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও, প্রবেশ করো জাহান্নামে। তাদেরকে বলা হবে তোমাদের যাদের উপাসনা করেছিলে ঈসা আর তার মায়ের, আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হে আমার ফেরেশতা মণ্ডলী শুনে নাও, যতগুলো জাহান্নামী আছেন তাদেরকে একসাথে বাঁধো। জুমারো মানে হচ্ছে জমা হওয়া। গরুর পাইকাররা যেমন হাট থেকে গরু আনে একসঙ্গে 10টা করে 12টা করে বেঁধে বেঁধে, ওইভাবে একসঙ্গে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা প্রচলন ছুড়বে হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম রুসুল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম যারা আল্লাহকে ভয় করেন না তারা শুনেলেন কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামী দিকে দাঁড় করাবেন। আর আল্লাহ জাহান্নামকে হাজির করবেন। আর জাহান্নাম যখন তর্জন গর্জন দেবে, জাহান্নামের লিলি হানসিকা ফুটে উঠবে, তখন বেঈমান কাফেররা দেখে আমার আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহা ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আমরা আজকে লিলি হানসিকা দেখতে পাচ্ছি, জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি। আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজকে আমি জিন এবং ইনসান দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আজকে এই মাদ্রাসার জলসা যাদের মনে হয় আমরা মালের প্রতি মহব্বত করি তারা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। হে আমার বিশ্বনবী, তুমি পৃথিবীর মানুষকে বলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সামনে একরকম পেছনে একরকম। তোমাদের মধ্যে কিছু এমন লোক আছে, আপনি বাজারে যাবেন গঙ্গারামপুরে, অনেক দিন পর দেখা, আসসালামু আলাইকুম ভাই, কতদিন তোমার সঙ্গে দেখা হয়নি, বুকটা ফেটে যাচ্ছে, বুকে জড়ালো। যেমনি আপনি চলে গেলেন, পেছন থেকে বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এমাল আছে না নাই আমাদের দেশে?
গাদা আছে, পেছনে একরকম সামনে একরকম। পরের আয়াতে আল্লাহ বললেন শোনো তাদের আরো আখলাকগুলো শুনে নাও। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে রাখে। ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না। হে আমার নবী, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। আমার নবী বিশ্ব নবী চোখের পানি ফেলিয়ে বললেন ওয়ামা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ হুতামা কি জিনিস? আল্লাহ বললেন নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে ফেলিলে তাকে গলিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সেদিনে কিয়ামতের দিনে এই ধরনের যারা নিজেদের মালের প্রতি মহব্বত করে, সম্পদের প্রতি মহব্বত করে, আল্লাহ এক একটা থাম্বাই একজন করে বন্ধন করবে আর তাদের রক্ত চর্বি গলে গলে পড়ে যাবে। আবার আল্লাহ পুনরায় আবার করে দিবেন, আবার গলে গলে পড়বে। এইভাবে তাদের আযাব হতে থাকবে। আমার ভাইরা সবাই নিয়ত করে নেন, আজ থেকে আমরা দুনিয়ার প্রতি মহব্বত রাখবো না ইনশাআল্লাহ। কোরআনে অপর জায়গায় বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, হে আমার নবী বলে দাও এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় বসে আছেন, কখন ধোঁকাটা কাটবে জানেন? যখনই মৃত্যুর ঘন্টা আপনার কাছে বেজে যাবে তখন ধোঁকা কেটে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ভাইরা খুব সূক্ষ্মভাবে শুনেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন, নবীর সামনে নবীজি বসে আছেন। হযরত আবু বকর কাঁদছেন। আল্লাহ নবী বললেন হে মেরে আবু বকর, এ মেরে আবু বকর, তেরে আঁখোं पे आंसू, তোমার চোখে পানি কিসের জন্য? বলেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মূর্খ, সবথেকে জ্ঞানী কে? নবীজি বললেন হে আমার আবু বকর, পৃথিবীর মধ্যে সবথেকে বড় জ্ঞানী সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টায় একবার শুয়ে শুয়ে রাত্রে যখন খানা খেয়ে বিবির পাশে শুবেন, একবার মনে মনে ভাববেন আমি যদি আজকে মারা যাই, কাল সকালে আমার বিবি আমার কাছে থাকবে না, কবরে আমার লাশটা শোয়ানো হবে। যাদের 60 বছর 70 বছর হয়ে গেছে সেই বাবাজিদিকে জিজ্ঞেস করুন, রাত্রে ঘুমাতে ঘুমাতে যখন চোখটা খুলে যায়, ঘুমটা ভেঙে যায় আর মরণের কথা, কবরের কথা মনে পড়ে, বালিশটা ভিজে যায় চোখের পানিতে। আমি আজকে মারা গেলে আল্লাহর কসম করে বলছি, সমাজের লোক মনে করে কোনো মানুষ মারা গেলে বলে লোকটা বেঁচে গেল, না, লোকটার তো এই মাত্র শুরু হলো, মরে যাওয়ার পরে ঝামেলা স্টার্ট। কবর যদি, আল্লাহর কসম, এই দুনিয়াটা কিছুক্ষণের জন্যে, আর কিয়ামত হচ্ছে আবাদান আবাদার জন্যে। সেখানে জান্নাত জাহান্নাম এবং চিরকালের জন্যে। আমার ভাই মুসলমান, আপনাদেরকে আজকে লাস্ট নসিহত করব, 3টে কথার উপরে আমল করলে আল্লাহ আপনার মালে বরকত দিবে। কটা বললাম? আরো জোরে বলুন কটা? 3টে। وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও وآتِ ذا القربى, সব থেকে প্রথমে আমি আল্লাহ মাল দিলে তোমরা তোমাদের মালকে খরচ করবে কাছের এতিম মিসকিনের কাছে, কাছের গরিবের কাছে। ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমার এলাকায় দেখবে এতিম মিসকিন কোথায় আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর 3য় নম্বর হচ্ছে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে বাবা? কথা বলে না? আমি 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, আমি হচ্ছি মুসাফির। এই 3 জনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালেতে বরকত দিবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই অনেক টাকা দিয়েছেন আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে একবার এলান করলেন আল্লাহর হুকুমে। কোরআনে আছে ওয়ামা ইউরিদুল্লাহ কারদান হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কারদে হাসানা চাইলেন দ্বীনের খাতিরে। আল্লাহর নবী বললেন হে আমার সাহাবীরা শোনো, ওমা ইউরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছে। শুনেন,
এখন আর জান দেয়া লাগবে? লাগবে না। এখন খালি মালের খরচ করতে হবে, আপনি অতটাই নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এলান করলেন, কোন সাহাবী এক গাড়ি খেজুর এনে দিচ্ছেন, কোন সাহাবী অস্ত্র এনে দিচ্ছেন, কোন সাহাবী তলোয়ার এনে দিচ্ছেন, ঢাল এনে দিচ্ছেন, পানির বালতি এনে দিচ্ছেন।